ভারতের প্রেক্ষাগৃহগুলোতে এখন শুধুই ধুরন্ধর ২-এর জয় জয়কার। গেল ১৯ তারিখ মুক্তি পাওয়া এই সিনেমাটি প্রথম পর্বের মতোই বক্স অফিসে ঝড় তুলেছে। সিনেমার গল্পে দেখা যায় একজন অকুতোভয় ভারতীয় গুপ্তচর পাকিস্তানে ঢুকে বীরত্বের সাথে ভারতের স্বার্থ রক্ষা করছে। এই কাল্পনিক বীরত্বে যখন পুরো ভারত বুঁদ হয়ে আছে, ঠিক তখনই বাস্তবতার এক চরম আঘাত এলো ভারতের ওপর। সিনেমার পর্দায় ভারত জিতলেও বাস্তবে কিন্তু পাকিস্তান তার ধুরন্ধর প্রজেক্ট চালিয়ে আসছে বছরের পর বছর ধরে। আর তার সবচেয়ে বড় প্রমাণ মিলল এবার ভারতের বিমান বাহিনীর অন্দরমহল থেকেই। হ্যাঁ, অবাক করা হলেও সত্য, ভারতের প্রতিরক্ষা দপ্তরের অত্যন্ত গোপন তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগে খোদ বিমান বাহিনীরই এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এ যেন বাঘের ঘরেই ঘোগের বাসা। গত ২২ মার্চ রবিবার রাজস্থানের গোয়েন্দা বিভাগ এই ভয়াবহ গুপ্তচর বৃত্তির পর্দা ফাঁস করে। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির নাম সুমিত কুমার। ৩৬ বছর বয়সী সুমিত উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা। তিনি আসামের ডিব্রুগড়ের চাবুয়া এয়ারফোর্স স্টেশনে মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। যদিও তিনি বেসামরিক কর্মচারী ছিলেন, কিন্তু সেনার অন্দরে কাজের সুবাদে অনেক সংবেদনশীল তথ্য তার হাতের নাগাল ছিল। আর এই সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন পাকিস্তানের জন্য। এই ভয়াবহ ষড়যন্ত্রের সূত্রপাত কিন্তু আসামে নয়, বরং হাজার কিলোমিটার দূরে রাজস্থানের মরুভূমিতে। তদন্তকারীরা জানিয়েছেন, গোটা ঘটনার জট খোলা শুরু হয় চলতি বছরের জানুয়ারি মাসে। রাজস্থানের জয়সালমীর থেকে পাকিস্তানের গোয়েন্দা বিভাগের সাথে যোগাযোগের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছিল। নাম তার ঝাবরারাম। ঝাবরারামকে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা একটি চমকপ্রদ তথ্য পান। তারা জানতে পারেন ভারতের বিমান বাহিনীর অন্দরেই লুকিয়ে আছে পাকিস্তানের একজন গুপ্তচর। এই তথ্যের ওপর ভিত্তি করে রাজস্থান গোয়েন্দা সংস্থা এবং বিমান বাহিনী গোয়েন্দা সংস্থা এয়ারফোর্স ইন্টেলিজেন্স এক যৌথ অভিযানে নামে। গোপন তদন্ত ও নজরদারির পর নিশ্চিত হয়েই সুমিত কুমারকে আসামের ঘাঁটি থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় সুমিত যা স্বীকার করেছেন তা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। পুলিশের দাবি অনুযায়ী সুমিত ২০২৩ সাল থেকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার এজেন্টদের সাথে যোগাযোগ রাখছিলেন, আর এই যোগাযোগের মাধ্যম ছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, দেশপ্রেম নয়, স্রেফ টাকার বিনিময়ে তিনি এই কাজ করছিলেন। সুমিত স্বীকার করেছেন যে তিনি ইতিমধ্যেই আসামের চাবুয়া এবং রাজস্থানের বিকানেরের নাল এয়ারফোর্সের গোপন তথ্য পাকিস্তানে পাঠিয়েছেন। এর মধ্যে রয়েছে ভারতীয় যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সঠিক অবস্থান। চিন্তা করুন, ভারতের সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলোর এই সংবেদনশীল তথ্য এখন ইসলামাবাদে। এটিই হলো আজকের ভারতের বাস্তবতা। একদিকে মোদি সরকার মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারতের কথা বলে আত্মতুষ্টিতে ভুগছে, আর অন্যদিকে সিনেমার পর্দার কাল্পনিক বীরত্ব দেখে ভারতের সাধারণ জনগণ উল্লসিত হচ্ছে। কিন্তু সিনেমার ধুরন্ধররা বাস্তবে পাকিস্তানের হয়ে কাজ করছে। সিনেমার কাল্পনিক জয় এই বাস্তবের চরম পরাজয়কে কি ঢাকতে পারবে? ভারতীয় বিমান বাহিনীর মতো সংবেদনশীল জায়গায় বছরের পর বছর ধরে পাকিস্তানের চর কাজ করছে। এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার কতটা ভঙ্গুর দশা তা স্পষ্ট করে দেয়। সুমিত কুমারকে এখন জয়পুরের একটি কেন্দ্রীয় জিজ্ঞাসাবাদ কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। একাধিক সংস্থা তাকে যৌথভাবে জিজ্ঞাসাবাদ করছে। তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 2023 এর মতো কঠোর ধারায় মামলা হয়েছে। তদন্তকারীরা সন্দেহ করছেন এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর পেছনে একটি বিশাল নেটওয়ার্ক বা স্লিপার সেল কাজ করছে। সিনেমার পর্দায় কাল্পনিক বীরত্ব দেখানো সহজ, কিন্তু বাস্তব সমরক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন। ভারতের অন্দরেই পাকিস্তানের এই ধুরন্ধর ধরা পড়ার ঘটনা মোদি সরকারের জাতীয় নিরাপত্তার বড় বড় দাবির উপর এক বড় সড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। এই বিশাল নেটওয়ার্কের শিকড় কতটা গভীরে তা এখন দেখার বিষয়।